গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কি ঠান্ডা পড়েছে তাই না? সো আজ আমি একটা গ্ল্যাম মেকআপ লুক দেখাবো খুব সফটের ওপর। সো বেসিক কিছু প্রোডাক্ট দিয়ে তোমাদের যদি কোনো রকমের লিঙ্ক বা কিছু লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটা শেয়ার করে দেবো। সো প্রথমে শুরু করছি এই অ্যালোভেরা ময়শ্চারাইজিং ক্রিমটা। এটা খুব সফট একটা ক্রিম, আর বেসিক্যালি উইন্টারে আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ময়েশ্চার করা উচিত। এমনিতেও মেকআপের আগে তো করা উচিত, তাছাড়াও আমাদের উইন্টারে স্কিনটা এতটা পরিমাণ ড্রাই হয়ে থাকে না। সো আমি আরও ময়েশ্চারাইজার যেমন মামাআর্থ ইউজ করি, ডট অ্যান্ড কি ইউজ করি, বাট সেগুলোর থেকেও আমার মনে হয় এটা খুব ভালো শীতকালে। তারপরে ইউজ করছি ইনসাইটের প্রাইমারটা। এটা খুব ভালো একটা প্রাইমার, মেকআপের আগে প্রাইমার করাটা খুব দরকার। সো ভালো করে প্রাইম করে নিচ্ছি। আজ আমরা যাচ্ছি ডুয়ার্স মেলায়। আমাদের আলিপুরদুয়ারে খুব ভালো একটা মেলা হয়, যেটা খুব বড় একটি মেলা এবং বাইরে থেকে অনেক লোক দেখতে আসে। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। সো আজ আমরা সবাই মিলে যাচ্ছি ডুয়ার্স মেলায়, তার জন্যই এত তোড়জোড় করে রেডি হওয়া। বাট আমার হাতে একদম টাইম নেই, খুব তাড়াতাড়ি মেকআপটি করে রেডি হবে, আর ফাঁকিবাজি একটি মেকআপ করবো আজ আমি। সো এবার ইউজ করছি রিকোডের এই SPF 25 ময়শ্চারাইজিং স্প্রেটা। এটা খুব ভালো একটা ময়শ্চারাইজিং স্প্রে। তোমরা বেসিক্যালি এটা প্রাইমার দেওয়ার পরে ইউজ করতে পারো, আর শীতকালে এটা খুব ভালো কাজ দেয়। আর দেখো ইউজ করার পর কেমন সুন্দর একটা গ্লো আসছে না? খুব ভালো একটা ময়শ্চারাইজার স্প্রে এটা। তোমরা একবার অবশ্যই ইউজ করে দেখো। আর 5 মিনিট বাদ থেকে এবার সব মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করব আমি। এবার ইউজ করছি রিনি কসমেটিক্সের এই কনসিলার প্যালেটটা। এটা আমি খুব ইউজ করি, দেখতেই পাচ্ছ একদম শেষের পথে প্রায়। সো এটার মধ্যে আগে আমি কালার কন্ট্রোলটা করে নেব। এত স্ট্রেস গেছে না পরীক্ষার জন্য, বিশ্বাস করো। মানে আমি বেসিক্যালি নার্সিং নিয়ে পড়ছি, পরীক্ষার জন্য না স্কিনের কোনো যত্ন নিতে পেরেছি, আর এমনভাবে পরীক্ষাগুলো দিতে হয়েছে। সো দেখো স্কিনের হাল একদম খারাপ। সো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো যে যে জায়গাগুলো আমার স্পট বা স্কারগুলো আছে আমি সেই জায়গাগুলো ইউজ করছি। আমি মনে করি যে কোনো মেকআপের আগে কালার কন্ট্রোলটা খুব দরকার, বিকজ আমাদের না হলে ওই গ্রেইশ ব্যাপারটা থেকে যায় মেকআপের ওপর। খুব ভালো করে স্কিনের সাথে মিশিয়ে নিতে হবে বিউটি ব্লেন্ডার দিয়ে। আমি এখানে মনে করি যে প্রত্যেকটা মেকআপ করার আগে স্কিনটাকে প্রেপ করাটা খুব ভালো মতন দরকার, নইলে এই কনসিলার জিনিসগুলো না ঠিক স্কিনের সাথে ভালো করে মেশে না। দেখো আমার যত স্কারগুলো ছিল, যত স্পটগুলো ছিল, সেটা সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি ইউজ করছি সেখান থেকেই ওই রিনি কসমেটিক্সের যে প্যালেটটা, ওখান থেকেই একটা স্কিন কালার অনুযায়ী একটা কনসিলার। আজ একদম হাতে টাইম নেই, খুব কম সময়ের মধ্যে মেকআপগুলো আমাকে শেষ করতে হবে তাড়াতাড়ি করে। সো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এবার ইউজ করব এই প্যাকের ফিক্সেশন স্প্রেটা। এটা আমার খুব ফেভারিট একটা স্প্রে, কারণ এটা এত সুন্দরভাবে মেকআপটাকে সেট করে দেয় না। আমি সেটিং স্প্রে বা ফিক্সার হিসেবে এটাকেই ইউজ করি। সো আমি কনসিলারের ওপর এটা ইউজ করলাম, যাতে কনসিলারটাকে খুব ভালো মতন সেট করে দেয়। তোমরা এটা করে দেখতে পারো, আমার তো ভীষণ ভালো লাগে। আমি গরমকালেও এটা করি। এটা না সোয়েট প্রুফও হয় আর ওয়াটারপ্রুফও হয় কিছুটা। ভালো করে ড্যাব ড্যাব করে আমি কনসিলারটাকে মিশিয়ে নিচ্ছি। এত পরিমাণে ডার্ক সার্কেল পড়েছে, কোনো মনে হয় কনসিলারের ক্ষমতা নেই আমার ডার্ক সার্কেলকে মানে মিটিয়ে দেবে সম্পূর্ণভাবে। এবার ইউজ করছি এই প্যাকের এইচডি ফাউন্ডেশনটা। এখানে দুটো কালার আছে, একটা ডার্ক স্কিন টোনের জন্য আর একটা একটু ফেয়ারের জন্য। সো আমি দুটোকে মিক্স করে ইউজ করব।
সো এটার মধ্যে যে রেঞ্জগুলো আছে সেটা হচ্ছে 4.9 যেটা ডার্ক, আর ওটা হচ্ছে 1.9। আমি কিছুদিনের ছুটিতে বাড়িতে এসেছি, তাই অনেক কিছুই আমার নিয়ে আসা হয়নি, তাই আপাতত হাতে করে ব্লেন্ড করে নেব। মানে আমার যে মিক্সিং যে প্যালেটটা আছে সেটাই আমি আনিনি। তোমরা এভাবেও করে দেখতে পারো, তবে এতে একটু প্রোডাক্টটা নষ্ট হয়, আর কিছুই না। দেখো আমি দুটোর কোয়ান্টিটি ঠিকঠাক করে নিয়ে নিয়েছি আমার স্কিন টোন অনুযায়ী। এবার দুটোকে সুন্দর করে মিশিয়ে নেব। তোমাদের যদি ব্রাশগুলোর লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। দেখো এবার আমি ইউজ করছি ফাউন্ডেশনটা খুব ভালোভাবে, যে যে জায়গাগুলো আমার মনে হচ্ছে যে বেশি দেওয়া দরকার সেখানে বেশি দিচ্ছি, আর যেখানে কম সেখানে কম দিচ্ছি। এটা প্রথমে হয়তো তোমার খুব সাদা লাগতে পারে, বাট একটু পরে অক্সিডাইজ হয়ে কিন্তু সেটা নিজস্ব স্কিন টোনে চলে আসবে। আমাকে খুব তাড়াতাড়ি আজকে মেকআপ করতে হবে, তাই আমি ঝটপট ঝটপট করতে করতে না কোথায় কিভাবে কি দিচ্ছি ফাউন্ডেশন নিজেও মানে ঠিক টাইম করতে পারছি না। এদিক দিয়ে আমি রেডি হচ্ছি আর পিছন থেকে সবাই মিলে ডাকছে, বারবার বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এবার আমি যেটা করলাম, ওই হাতের মধ্যে যে এক্সেস প্রোডাক্টটা ছিল না সেখানে ওই ময়শ্চারাইজিং স্প্রেটা রিকর্ডের ওটা দিয়ে একটুখানি মিশিয়ে তারপরে আবার ইউজ করছি। এবার আমি ইউজ করছি স্পটলাইট পিএসসিরই একটা কনসিলার, খুব ভালো একটা কনসিলার, এটার হচ্ছে 0.5। আর এটা না ঠিক হাইলাইটেড এরিয়া যেগুলো থাকে আমাদের মুখের সেই জায়গাগুলোতে আমি ইউজ করছি। দেখো আমি ঠিক মার্ক করে দিয়েছি, সেই জায়গাগুলোতে ইউজ করবে। এতে কি হয়, ওই মেকআপের হাইলাইটিং ব্যাপারটা না অনেকটা চলে আসে। খুব ভালো করে স্কিনের সাথে ব্লেন্ড করে নিতে হবে। দেখো কত সুন্দর হাইলাইট হয়ে গেছে না জায়গাটা। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, আর হালকা হাতে একটু সময় নিয়ে ব্লেন্ড করবে, তাহলে দেখবি হাইলাইটেড এরিয়াগুলো না বড্ড সুন্দর লাগে। আর মুখটাকে একটু এক্সটেন্ড করে করে মেকআপটা করতে হয়, কারণ আমি মনে করি যে এক জায়গায় প্রোডাক্ট বেশি নাহলে আরেক জায়গায় কম হয়ে থাকে। আমাদের মুখটা যতই মানে বড় কারোর ছোট হয়ে থাকে, কিন্তু আমাদেরকে সুন্দর করে সেটাকে এক্সটেন্ড করে মেকআপটাকে করা উচিত, নাকের পাশে, থুতনির দুপাশে। সো আমি এবার ইউজ করছি প্যাকেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার। এটা অ্যাকচুয়ালি আমি বড় ট্রান্সলুসেন্ট পাউডারের সাথে ফ্রি পেয়েছিলাম, 02। বাট এই পাউডারটা না খুব ভালো একটা পাউডার আমি মনে করি। আমি গরমকালে বা শীতকালে দুখানেই এখানে ইউজ করে থাকি। আমি জাস্ট এখানে বেকের জন্য ইউজ করছি, চোখের নিচে একটুখানি দেব, আর অল ওভার ফেসে অল্প একটুখানি ইউজ করব। যেহেতু ঘামার কোনো তেমন ব্যাপার নেই, তা আমি খুব একটা আপাতত সেট করছি না, আমার মেকআপ মোটামুটি সেট হয়েই গেছে। এবার আমি ইউজ করছি এই প্যাকের একটা ব্লাশার প্যালেট, কন্ট্যুর আর হাইলাইটার, তিনটেই একসাথে আছে, যেটা আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে না খুব ভালো মতন যায়। সামনে থেকে দেখো দেখিয়ে দিচ্ছি, কালারগুলো খুব ভালো পিগমেন্টেড। তোমরা কারা কারা ব্লাশার লাগাতে খুব বেশি পছন্দ করো? আমার না ব্লাশার খুব ভালো লাগে, মনে হয় কি যত ইউজ করছি মনে হয় তত কম হচ্ছে। বাট আমি আজকে অতটা বেশি ইউজ করব না, অল্পই ইউজ করব। আমার ব্লাশার খুব ভালো লাগে, আর দেখো কালারটা কি ভালো না, খুব ভালো মতন স্কিনের সাথে মিশে যায়। আর এটার না একটা খুব ভালো ব্যাপার আছে, তুমি যতই ইউজ করো না কেন, মানে এই কালারটা না নিজস্ব একটা টোনের মধ্যে ফিরে আসে, মানে কিছুটা চেপেও যায়, যার জন্য ফিক্সারের পর আবার যদি মনে হয় তো আবার একটুখানি লাগাতেও হতে পারে। আমি হাসছি এর কারণ
আমার মা পিছন থেকে সমানে আমাকে ডেকে যাচ্ছে। আর তাছাড়া আমাদের বাড়ির নিচতলায় যারা থাকে তাদের মধ্যে না দুটো দুষ্টু আছে। এবার ওই দুষ্টু দুটো সমানে আমাকে ডেকে যাচ্ছে। সো আমি হাসছি, তাদের সাথে আবার একটু একটু করে কথাও বলছিলাম। একটু পরেই দেখবে গুটি গুটি পায়ে আমার ঘরে চলে এসে একটা ছোট আমাকে এত জ্বালায়, এত ভালোবাসে, খুব মিষ্টি দুষ্টু ওটা। একটু একটু করে চিল্লাচ্ছি আর একটু একটু করে মেকআপ করছি। সমানে নিচ থেকে আমাকে ডেকে যাচ্ছে আমার কাছে আসবে বলে। এই যে দেখো, বললাম না, এই যে পিছের যে মানুষটিকে দেখছো এ কিন্তু মহা দুষ্টু। খুব পিউ দিদি করতে থাকে সারাটা দিন আমাকে। যাই হোক, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেও হচ্ছে, আবার ওদের সাথে কথাও বলতে হচ্ছে। এখানে আমি ইউজ করছি নিউডের একটা প্যালেট। এটা খুব ভালো একটা, আমি মনে করব আই শ্যাডো, যেটা কম রেঞ্জের মধ্যে তোমরা সবাই নিতে পারো। আমি এই দুটো বেসিক্যালি গিফটে পেয়েছিলাম। এখানকার যে রং মানে কালারগুলো আছে না, খুব ভালো পিগমেন্টেড। মানে দেখো, এক সোয়েব তুমি যদি একবার নাও না, তাহলে সেটা সঙ্গে সঙ্গে তোমার খুব ভালো একটা পিগমেন্টেড কালার দিয়ে দেয়। আর আমি তো আজকে ফাঁকিবাজি একটা আই মেকআপ করবো, কোনো আই মেকআপের মাথা মুন্ডু নেই, জাস্ট বুলিয়ে নিচ্ছি চোখের ওপরে, করতে হয় তাই করছি। এদের সাথে কথা বলতে বলতে খেলতে খেলতে আমার বাড়িতে যাওয়ার পর না একদম সময় কেটে যায়, বিশ্বাস করো। পিছনেরটা আমাকে সমানে বলে যাচ্ছে যে তার মেকআপ আর্টিস্ট হওয়ার খুব ইচ্ছা। বেসিক্যালি আমার মা মেকআপ আর্টিস্ট, বাট তার শারীরিক কিছু অসুস্থতার জন্য খুব একটা ভালোভাবে কন্টিনিউ করতে পারছে না। আর আমিও শিখেছিলাম, বাট আমার না, আমি কারেন্টলি নার্সিং পড়ছি, যার জন্য আর কি পরীক্ষা শেষ হওয়ার জন্য এই মুখের এই অবস্থা। যাই হোক, এখানে একটা গ্লিটার ইউজ করলাম চোখের ওপরে। আমি খুব তাড়াতাড়ি করে করেছি, তাই ক্লিপগুলো খুব ভালো মতো নিতে পারিনি, কিছু কিছু ক্লিপ আমার মিসিংও আছে। সো তোমাদের যদি কোনো রকম প্রোডাক্টের ডিটেলস বা কিছু লাগে অবশ্যই কমেন্ট করো, আমি সেখানে দিয়ে দেবো। যাই হোক, আমি এই প্ল্যাটফর্মে নতুন। সো যদি কোনো রকমের ভুল ত্রুটি বা কোনো কিছু মানে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই বলো, আমি সেই ভুল ত্রুটিগুলোকে ঠিক করব। আর যদি তোমাদের জানার কিছু থাকে অবশ্যই সেটা প্রোভাইড করব। আমি এখানে একটা নিউড শেডের কালার নিয়ে নিয়েছি, লিপ লাইনার দিয়ে লাইনিং করছি। আর এই দেখো, পাশ থেকে সেও ক্যামেরায় আসার জন্য পাগল। এখানে আমি ইউজ করছি সেভেন সিজের লিপ অ্যান্ড চিক টিন্ট। এটা না খুব ভালো একটা মানে টিন্ট। আমি এটা বেসিক্যালি লিপসেই ইউজ করি, এটাও আমার একটা গিফটেই পাওয়া। দেখো কত সুন্দর পিগমেন্টেড না, খুব ভালো। জাস্ট একবার ইউজ করাতেই মানে অনেকটা কালার দেয়। যারা একটু লাইট পছন্দ করো লাইট, আর যারা ডিপ পছন্দ করো সেটাকে ডিপভাবেও করে নিতে পারো। পিছন থেকে আমার বাড়ির লোক আমাকে বলছে তাড়াতাড়ি করো, এদিক থেকে এরা আমার সাথে এমন গল্প লাগিয়েছে যে আমি ক্লিপ ভুলে গিয়ে আমি ওদের সাথেই গল্প করছি। কিছু কিছু ভিডিও নিচ্ছি, আবার কিছু কিছু নিচ্ছি না। এবার আমি ইউজ করছি মেবলিনের হাইপার কালার একটা মাস্কারা। আমার খুব ফেভারিট একটা মাস্কারা এটা। এটা ব্ল্যাক কালারের। এতক্ষণে ওদের ডাক পড়েছে ওদের মায়ের কাছ থেকে, তাই ওরা তাড়াতাড়ি নিচে চলে গেছে। এদিকে আমার সমানে ফোন আসছে, আমাকে ফোনটাও ধরতে হবে।
এবার আমি হাইলাইট করে নিচ্ছি। ওই প্যাকের যে ব্লাশারটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ব্লাশার, কন্ট্যুর অ্যান্ড হাইলাইটারটা, ওখান থেকে হাইলাইটারটা ইউজ করলাম। আমি বেসিক্যালি আজকে কোনো কন্ট্যুর করছি না, আমার কন্ট্যুর করতে খুব একটা ভালো লাগে না নিজের ফেসে, সো আজ করছি না। সুন্দর করে হাইলাইট করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই আমার তাড়াতাড়ি করে মেকআপ করা দেখে বুঝতেই পারছো যে ঠিক কতটা জলদিতে আমি করছি। এবার আমি ফিক্সার দিয়ে দেব। সো দেখো আমি মেকআপটা কাছ থেকে দেখাচ্ছি কতটা গ্লো এসছে মেকআপটায়। সো যাই হোক, আমি একদম রেডি, আর এখন একদম টাইম নেই। সো যাই হোক, তোমাদের যদি কোনো রকমের প্রোডাক্ট ডিটেলস জানতে হয় অবশ্যই বলো, আর এরপর কিসের ওপর দেখতে চাও ভিডিও সেটাও বলো। আমি এই প্ল্যাটফর্মে নতুন, সো কোনো রকমের ভুল ত্রুটি হলে অবশ্যই জানিও। আমাকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। সো টাটা।